আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নাউনের যে বিভিন্ন নাম্বারগুলো রয়েছে সেই নাম্বার নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক যে নাউনের সেই নাম্বারগুলো কী কী। In English, there are two numbers, singular number and plural number. In English, there are two numbers. যেগুলো কী কী? এক নম্বর হলো সিঙ্গুলার আর দু নম্বর হলো প্লুরাল। তাহলে নাম্বার দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার বা এক বচন আর প্লুরাল বা বহু বচন। তো চলো এবার আমরা দেখে নিই যে সিঙ্গুলার নাম্বার কি বা কাকে বলে। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? when one person object or things is spoken of or thing is spoken of, যখন কোনো একজন ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝায় তখন সেই নাউনকে বলা হয় সিঙ্গুলার নাউন। দ্য নাউন is called singular noun. এর এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি বললাম গার্ল, অথবা বললাম ডল, অথবা বললাম রুম, অথবা বললাম লায়ন। তাহলে when one person object or thing is spoken of, the noun is called singular। মানে যে ওয়ার্ডের দ্বারা কোনো একজন ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝাবে তখন সেই নাউনগুলোকে বলা হয় সিঙ্গুলার নাউন বা এক বচনের নাউন। সেগুলো কি কি? গার্ল, এই যে গার্ল মানে একটি মেয়ে, বা ডল মানে একটি পুতুল, অথবা রুম মানে একটি ঘর, বা লায়ন মানে একটি সিংহ। তাহলে যে নাউনগুলোতে বা যে ওয়ার্ডের দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা কোনো জিনিসকে বোঝাবে সেগুলোকে আমরা বলবো সিঙ্গুলার নাউন। তো চলো এবার দেখি যে প্লুরাল নাউন কোনগুলো বা প্লুরাল নাম্বার কোনগুলো। তো এবার আসি প্লুরাল নাম্বারে। প্লুরাল নাম্বার কাকে বলে? when more than one person object or things, মানে যখন একের বেশি কোনো ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝাবে is spoken of is called প্লুরাল নাম্বার। তাহলে যে নাউনগুলোতে বা যে ওয়ার্ডে একের বেশি ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝাবে তাকে বলা হয় প্লুরাল নাম্বার। তো এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি যদি বলি গার্লস, বা বললাম ডলস, অথবা বললাম লায়ন্স, বা বললাম রুমস, তাহলে এই যে আমি এস যোগ করেছি প্রত্যেকটার সাথে। গার্লস মানে একের বেশি মেয়ে বা একজনের বেশি মেয়েকে বোঝাচ্ছে। ডলস বলতে একটা পুতুল নয়, অনেকগুলো পুতুলকে বোঝাচ্ছে বা একের বেশি পুতুলকে বোঝাচ্ছে। লায়ন্স মানেও তাই, একটা সিংহকে নয় অনেকগুলো বা একের বেশি সিংহকে বোঝাচ্ছে। আর রুমস মানেও তাই, একটা রুম নয় একের বেশি বা অনেকগুলো রুমকে বোঝাচ্ছে। তাহলে যে ওয়ার্ডের দ্বারা বা যে শব্দের দ্বারা একটা নয় একের বেশি কোনো ব্যক্তি বস্তু বা জিনিসকে বোঝাবে তাকে বলা হয় প্লুরাল নাম্বার। তো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই যে এক্সামে
কি ধরনের প্রশ্ন আসতে পারে। ধরো তোমাদের বলল যে প্লুরাল ফর্ম অফ ভলক্যানো, ভলক্যানো ওয়ার্ডটা দিয়ে জানতে চাইলো যে ভলক্যানোর প্লুরাল ফর্ম কি হতে পারে। এবার ধরো এখানে তোমাদের কটা অপশান দিয়ে দিতে পারে। নাম্বার 1-এ হয়তো বললো ভলক্যানোস, অপশান বিতে বললো ভলক্যানি, অথবা ডিতে বললো ভলক্যানোস। নাম্বার 2-তে বললো যে প্লুরাল ফর্ম অফ অক্স, অক্স এই ওয়ার্ডটার প্লুরাল ফর্ম কি হতে পারে। অপশান এতে হয়তো বললো অক্স, আর ডিতে বললো নান অফ দ্য অ্যাবাভ। বা হয়তো আরেকটা এক্সাম্পলে বললো প্লুরাল ফর্ম অফ ফোকাস, প্লুরাল ফর্ম অফ ফোকাস। এই যে ফোকাস ওয়ার্ডটা এর প্লুরাল ফর্ম কি হতে পারে। হয়তো অপশন এতে বললো ঠিক আছে, বিতে দিল আর ডিতে বললো। এবার তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে এদের প্লুরাল ফর্মগুলো কি কি। তো ভলক্যানোর প্লুরাল ফর্ম কি, ভলক্যানোস হবে না, ভলক্যানি এটাও হবে না, এটাও হবে না, রাইট অ্যান্সার হবে ভলক্যানোস। ভলক্যানো তার সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আবার 2 নম্বর এক্সাম্পলে বলেছে প্লুরাল ফর্ম অফ অক্স, মানে অক্সের প্লুরাল ফর্ম কি। তো এই যে ও এক্স আর তার সাথে এস যোগ করেছে, এটা হবে না। ও এক্সের সাথে ইএস যোগ করে প্লুরাল করেছে, এটাও হবে না। অক্সেন এটা রাইট অ্যান্সার। আর ওটা তো নান অফ দ্য অ্যাবাভ হচ্ছেই না, যেহেতু অক্সেন হয়ে গেছে। তো এই যে অক্স ওয়ার্ডটার সাথে ইএন যোগ করে প্লুরাল করতে হয়। আবার 3 নম্বর এক্সাম্পলে জানতে চেয়েছে প্লুরাল ফর্ম অফ ফোকাস, ফোকাসের প্লুরাল ফর্মটা কি। অপশানে দিয়েছে FOCUS, তার সাথে একটা এস যোগ করেছে, এটা হবে না। তারপরে ইএস যোগ করেছে, এটাও হবে না। আর এটা তো হবেই না, ওয়াই আছে। তো রাইট অ্যান্সার হলো এটা অপশান ডি, ফোসি, FOCI। ফোকাস এর প্লুরাল ফর্ম হলো FOCI। এবার এই যে কখনো ইএস যোগ হলো, কখনো ইএন যোগ হলো, আবার কখনো FOCI হয়ে গেল, টোটালি চেঞ্জ হয়ে গেল। তো এগুলো কিভাবে হয় আমাকে সেটা জানতে হবে। আমি যদি না জানি যে কিভাবে হয়, তাহলে তো আমি ঠিকঠাক উত্তর দিতে পারবো না। আমি যদি আন্দাজে করি তাহলে আমার ভুল হতেই পারে। তো সেজন্য আমাদেরকে কি জানতে হবে যে সিঙ্গুলার নাম্বারকে কিভাবে প্লুরাল করা হয় তার কিছু রুলস আছে। তো তোমাদেরকে সেই রুলসগুলো জানতে হবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে সেই রুলসগুলো কী কী। রুলস ফর ফর্মিং প্লুরাল, মানে কি যে প্লুরাল করার রুলসগুলো কী কী। তো নাম্বার 1 রুল কি না, মোস্ট নাউন ফর্ম দেয়ার প্লুরাল, মোস্ট নাউন্স form their plural by adding s, মানে কি যে বেশিরভাগ নাউন প্লুরাল হচ্ছে এস যোগ করে, ঠিক আছে। তো সেই নাউনগুলো কি কি,
দেখে নেওয়া যাক তাহলে সেই নাউনগুলো কী কী। সিঙ্গুলার আর প্লুরাল, মানে নাউনের সিঙ্গুলারের সাথে এস যোগ করে হবে প্লুরাল। তো সেগুলো কি, ধরো আমি বললাম ক্যাট। ক্যাট একটা নাউন, মানে এটা সিঙ্গুলার নাউন, একটা ক্যাটকে বোঝাচ্ছে বা একটা বেড়ালকে বোঝাচ্ছে। তাহলে এর প্লুরাল কি হবে, এস যোগ করলেই হয়ে যাবে এর প্লুরাল ক্যাটস, মানে অনেকগুলো বেড়াল। অথবা আমি বললাম কাউ। কাউ মানে একটি কাউ বা একটি গরু, তাহলে এর প্লুরাল ফর্ম কি, COWS, শুধুমাত্র এস যোগ করে এদের প্লুরাল করা হয় বা বহুবচন করা হয়। আবার যদি আমি বলি বার্ড, বার্ড মানে একটি পাখি, তাহলে এর প্লুরাল কি হবে, বার্ডস। বার্ডস মানে এস যোগ করলে হয়ে যাচ্ছে প্লুরাল অনেকগুলো পাখি। অথবা হয়তো আমি বললাম কিং। কিং মানে একজন রাজাকে আমি বোঝাচ্ছি, তো এর সাথে যদি আমি এস যোগ করি তাহলে অনেকজন রাজাকে বোঝানো হচ্ছে। অথবা হয়তো আমি বললাম ডগ। ডগ মানে একটি ডগকে বোঝাচ্ছে বা একটি কুকুরকে বোঝাচ্ছে, কিন্তু এর সাথে এস যোগ করলে অনেকগুলি কুকুরকে বোঝাচ্ছে। তাহলে এই হলো কিছু নাউন যাদের সিঙ্গুলারের সাথে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়, যেগুলো তোমরা দেখলে ক্যাট, কাউ, বার্ড, কিং অ্যান্ড ডগ। তো এরপর আসি আমরা নেক্সট রুলে। নাম্বার 2, নাউন্স এন্ডিং ইন, মানে কি কিছু কিছু নাউন আছে যাদের শেষে থাকবে এস অথবা এসএস, অথবা থাকবে SH, অথবা আর কি থাকতে পারে X, CH অ্যান্ড Z, X, CH অ্যান্ড Z। তাহলে যদি কোনো নাউনের শেষে এই S, SS, SH, X, CH কিংবা Z থাকে, তাহলে তাদের প্লুরাল কি করে হবে, সেখানে ES বাই অ্যাডিং ES যোগ করতে হবে ফর প্লুরাল ফর্ম। তাহলে যে সকল নাউনের শেষে S, SS, SH, X, CH এবং Z থাকবে, সেই সকল নাউনের সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ES যোগ করে আমাকে প্লুরাল তৈরি করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কতগুলো এক্সাম্পল। ধরো বললো যে গ্যাস, তাহলে গ্যাস এর সাথে আমি কি যোগ করব, দেখো গ্যাসের শেষে আছে এস, আর আমার রুলসে বলা হয়েছে যে এন্ডিংয়ে যদি এস থাকে তাহলে কি হবে ইএস। তাহলে প্লুরাল ফর্ম তৈরি করার জন্য আমি গ্যাসের সাথে শুধুমাত্র ইএস যোগ করলেই সেটা প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি আমি বলি গ্লাস, দেখো গ্লাস মানে কি কাঁচ, এবার এর সাথে শেষে আছে কি এসএস, এর সাথে তাহলে আমি কি যোগ করব প্লুরাল করতে ইএস। ঠিক আছে, এরপরে দেখো আমি লিখেছি SH, তাহলে ধরো আমি লিখলাম বুশ, BUSH, এই যে শেষে আছে SH, তাহলে এর সাথে প্লুরাল করতে আমি কি করব ES যোগ করব। ঠিক আছে, নেক্সট আমি লিখেছি X, ধরো আমি লিখলাম বক্স, তাহলে বক্সকে প্লুরাল করতে আমি কি করতে হবে ES অ্যাডিং করতে হবে। অথবা ধরো আমি লিখলাম বেঞ্চ, এখানে আমি বলেছি যে CH যদি এন্ডিংয়ে থাকে, তো বেঞ্চ এর শেষে আছে CH, তাহলে এর সাথে কি যোগ হবে ES। অথবা ধরো আমি বলেছি জেড থাকে যদি শেষে, তো জেড ধরো আমি লিখলাম টোপাজ, টোপাজ, টোপাজ মানে কি একটা মূল্যবান পাথর বা পোখরাজ, তো এর সাথে কি হবে ES, এটা অ্যাডিং করলেই ES অ্যাডিং করলেই হয়ে যাবে প্লুরাল। তো এই এক্সাম্পলগুলো আমি তোমাদের বললাম, এছাড়াও আরও অনেক এক্সাম্পল হতে পারে বা হয়, তো আপাতত আমি এই কটাই তোমাদের বললাম। এরপর আসি নেক্সট রুলে। তবে এর একটা ব্যতিক্রম আছে, যখন CH, এই যে এখানে আমি বলেছিলাম যে শেষে যদি CH থাকে তাহলে ES যোগ করে আমি প্লুরাল করছিলাম, কিন্তু
এই CH এর উচ্চারণটা যদি কে এর মতো হয়, but when CH is pronounced, CH is but when CH is pronounced as K, মানে CH এর উচ্চারণটা যদি কে এর মতো হয়, only S is added to make plural। মানে কি, যদি কোনো নাউনের শেষে বা ওয়ার্ডের শেষে CH থাকে এবং তার উচ্চারণটা যদি কে এর মতো হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। তখন শেষে CH থাকলেও কিন্তু আমি ES যোগ করতে পারবো না, যদি তার উচ্চারণটা হয় কে এর মতো। তো চলো দেখে নেওয়া যাক যে সেই ধরনের এক্সাম্পল কি হতে পারে। ধরো আমি বললাম তোমায় যে মোনার্ক, MONARCH। দেখো এই যে মোনার্ক এই কথাটা শেষে আছে CH, তাহলে আমি আগে রুলসে পেয়েছিলাম যে CH থাকলে ES যোগ করতে হয়, কিন্তু আমার উচ্চারণটা কি হচ্ছে মোনার্ক, মানে শেষে কে এর উচ্চারণ আসছে। আর এই শেষে কে আসার জন্য প্লুরাল করতে গেলে আমাকে শুধুমাত্র এস যোগ করতে হবে, তখন কিন্তু আর ES যোগ করলে হবে না, তাহলে সেটা ভুল হয়ে যাবে। এছাড়াও আমি বলতে পারি স্টমাক। দেখো স্টমাক এরও শেষে CH আসে, রুলসে ছিল CH থাকলে ES যোগ হয়, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে কি আসছে স্টমাক, মানে কে, শেষে কে এর উচ্চারণ আসছে, তাই কে এর উচ্চারণ এলে আমাকে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে STOMACH তার সাথে শুধুমাত্র এস যোগ করলেই সেটা প্লুরাল হয়ে যাবে, তার সাথে কোনো ES যোগ করার প্রয়োজন নেই। তাহলে এটাই ছিল এর ব্যতিক্রম, যে CH থাকলেও যদি তার উচ্চারণটা কে এর মতো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ES যোগ হবে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। তো চলো এবার আসি নেক্সট রুলে। নাম্বার 3, নাউন্স এন্ডিং ইন ওয়াই, মানে কি, যে সকল নাউনের শেষে ওয়াই থাকবে, preceded by a কনসোনেন্ট, মানে যে সকল নাউনের শেষে ওয়াই থাকবে এবং ঠিক তার আগে একটা কনসোনেন্ট থাকবে, অর QU, অথবা হয় কোনো কনসোনেন্ট থাকবে অথবা QU থাকবে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, চেঞ্জ ওয়াইকে চেঞ্জ করে দেবে, বা ওয়াই চেঞ্জ হয়ে যাবে। কিসে চেঞ্জ হবে, ইনটু আই, ওয়াই আইতে চেঞ্জ হয়ে যাবে, এবং আর কি হবে, আর এর সাথে ES যোগ হবে, অ্যান্ড অ্যাডেড ES টু মেক প্লুরাল। তাহলে বোঝা গেছে যে নাউন্স এন্ডিং ইন ওয়াই, যে সকল নাউনের শেষে ওয়াই থাকবে, প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, আর ঠিক তার আগে মানে ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকবে, অর QU, অথবা হয় কোনো কনসোনেন্ট থাকবে অথবা QU থাকবে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, চেঞ্জ ওয়াই ইন্টু আই, তাহলে ওই যে শেষের ওয়াই সেটা চেঞ্জ হয়ে যাবে আই, এবং তার সাথে অ্যাডেড ES যোগ করে তাকে বা সেই নাউনটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক সেরকম কিছু এক্সাম্পল। ধরো আমি বললাম বডি, BODY। তো দেখো এখানে শেষে কি আছে ওয়াই, আর তার ঠিক আগে আছে ডি। ডি কি না, ডি একটা কনসোনেন্ট, তাহলে প্লুরাল করার জন্য কি করতে হবে, BODIES। ঠিক আছে, কেন হলো IES, দেখো ওয়াই আছে শেষে, আর রুলস বলেছে শেষে ওয়াই থাকলে কি হবে, IES। শেষে যদি ওয়াই থাকে আর ঠিক তার আগে যদি কোনো কনসোনেন্ট থাকে বা QU থাকে, দেখো এখানে কনসোনেন্ট আছে, তাহলে এই ওয়াইটা কি হবে,
আই এ কনভার্ট হয়ে যাবে বা আই এ চেঞ্জ হয়ে যাবে, আর তার সাথে কী যোগ হবে, ইএস। রুলস এটাই বলছে যে যদি ওয়াই থাকে শেষে এবং তার আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে আইতে এবং তার সাথে ইএস যোগ হয়ে প্লুরাল তৈরি হবে। তো দেখো সেটাই হয়েছে, রুলটাই ফলো করেছে। তো নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম আর্মি, তাহলে এটা কী হবে, দেখো শেষে আছে ওয়াই, তার আগে আছে এম। এম কি একটা কনসোনেন্ট, তাহলে এই ক্ষেত্রেও সেম রুলস, ARMIES, আর্মিস মানে IES যোগ করে হলো প্লুরাল। অথবা ধরো আমি তোমাদের বললাম কান্ট্রি, দেখো এই ক্ষেত্রেও শেষে ওয়াই, তার আগে ঠিক আগে আছে আর কি একটা কনসোনেন্ট, তাই এখানেও হবে IES। অথবা ধরো আমি তোমাদের বললাম কপি, COPY, তাহলে দেখো শেষে ওয়াই, তার আগে আছে পি, পি কি একটা কনসোনেন্ট, তাহলে হয়ে যাবে কপিজ। অথবা ধরো আমি তোমাদের বললাম সলিলকি, সলিলকি, দেখো এই ক্ষেত্রে শেষে আছে ওয়াই, ঠিক তার আগে আছে QU। দেখো আমি রুলসে বলেছিলাম যে যদি কোনো কনসোনেন্ট থাকে অথবা QU থাকে, দেখো এখানে কিন্তু কনসোনেন্ট নেই, আছে কি QU, তাহলে QU যদি থাকে সেই ক্ষেত্রেও হয়ে যাবে IES। তাহলে বোঝা গেছে যে কিভাবে তৈরি হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল। যদি নাউনের শেষে ওয়াই থাকে এবং তার ঠিক আগে যদি কোনো কনসোনেন্ট থাকে বা QU থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে আইতে এবং তার সাথে ইএস যোগ করে হবে প্লুরাল। ঠিক আছে, এবার এরও কিছু ব্যতিক্রম আছে, তো আমরা দেখে নেব সেই ব্যতিক্রমগুলো কি কি। তাহলে চলো দেখি সেই ব্যতিক্রমটি কি। ব্যতিক্রমটা কি না, ইফ ওয়াই ইজ প্রিসিডেড, if y is preceded by a vowel, মানে যদি y এর আগে, যে এখানে পেয়েছিলাম y এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, কিন্তু এখানে কি বলছে যে y এর আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে কি হবে, অ্যাড only s to make plural। যদি ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। তো চলো দেখে নিই সেরকম কয়েকটা এক্সাম্পল। ধরো তোমাদের বললো বয়, BOY বয়, দেখো শেষে আছে ওয়াই, তার ঠিক আগে আছে কি ও কি একটা ভাওয়েল, তাহলে এই ক্ষেত্রে প্লুরাল হলে কি হবে, BOYS, শুধুমাত্র এস যোগ হবে, কারণ রুলসে তাই বলছে যে ইফ ওয়াই ইজ প্রেসিডেড বাই এ ভাওয়েল, যদি ওয়াইয়ের আগে একটা ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। অথবা ধরো বললো KEY, এখানেও দেখো শেষে আছে ওয়াই, তার আগে আছে ই একটা ভাওয়েল, তাহলে এই ক্ষেত্রেও শুধুমাত্র এস যোগ করলেই সেটা হয়ে যাবে প্লুরাল। অথবা ধরো তোমাকে বললো প্লে, ঠিক আছে, দেখো শেষে আছে ওয়াই, তার আগে আছে এ কি একটা ভাওয়েল, তাহলে এর সাথেও আমাকে কী যোগ করতে হবে, শুধুমাত্র এস, তাহলেই হয়ে যাবে প্লুরাল। তো এই ছিল 3 নম্বর রুলসের ব্যতিক্রমটা। তো এবার আমরা আসবো পরের রুলসে। দেখো 4 নম্বর রুলস, 4 নম্বর রুলসে কী হবে যে নাউন্স এন্ডিং ইন এফ, যদি কোনো নাউনের শেষে এফ থাকে অর FE অথবা FE থাকে তাহলে কি হবে, চেঞ্জড এফ তখন চেঞ্জ হয়ে যাবে, কিসে চেঞ্জ হবে, এফ আর FE দুটোই চেঞ্জ হয়ে যাবে কিসে, ইনটু ভি। তাহলে কোনো নাউনের শেষে যদি এফ আর FE থাকে তাহলে এফ আর FEটা ভিতে কনভার্ট হয়ে যাবে বা ভিতে চেঞ্জ হয়ে যাবে বিফোর অ্যাডিং ES
টু মেক প্লুরাল। তাহলে কোনো নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে তাহলে কি করতে হবে, এফ এবং এফ ইকে ভিতে কনভার্ট করতে হবে, তারপরে সেই ভি এর পরে ই এস এই কথাটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক যে কয়েকটা এক্সাম্পল। দেখো আমি যদি বলি কাফ, CALF, তাহলে দেখো শেষে কি আছে, এফ। আর রুলসে কি বলা হয়েছে, যদি এফ থাকে তাহলে কি হবে, এফটা ভিতে কনভার্ট হবে, তার সাথে ইএস যোগ হবে, তাহলে CALVES। বোঝা গেছে, এফ ভিতে কনভার্ট হয়েছে আর তার সাথে ইএস যোগ হয়েছে, যেটা আমার রুলসে বলা হয়েছে। অথবা ধরো তোমাকে বলা হলো লাইফ, তাহলে কি হবে, দেখো শেষে আছে FE, রুলসে কি আছে, যদি এফ থাকে বা FE থাকে তাহলে একই রুলস, তাহলে LI কি হবে, FEটা কিসে কনভার্ট হবে, ভিতে, তাহলে LIVES, লাইভস। ঠিক আছে, অথবা হয়তো ধরো বললো নাইফ, দেখো নাইফ এই ওয়ার্ডের শেষে কি আছে, FE, তাহলে FE কিসে কনভার্ট হয়ে যাবে, ভিতে, এবং তার সাথে ইএস যোগ হবে। ঠিক আছে, অথবা ধরো আমি তোমায় বললাম ওলফ, দেখো শেষে কি আছে, এফ, তাহলে এফ কিসে কনভার্ট হবে, ভিতে, তার সাথে ইএস যোগ হবে। তাহলে বোঝা গেছে যে সেই সমস্ত নাউন যাদের শেষে এফ থাকবে অথবা FE থাকবে তাদেরকে আমি কিভাবে প্লুরাল করব, এফ এবং FEকে আমায় কি করতে হবে, ভিতে কনভার্ট করতে হবে, বা এটাই রুলস, আমাকে করতে হবে না, ওটা রুলস অনুযায়ী এফ এবং FE ভিতে কনভার্ট হয়ে যায় এবং তার সাথে ইএস যোগ হয়, তারপর সেটাকে প্লুরাল করা যায়। বোঝা গেছে, তো যদি এই ধরনের উদাহরণ আসে তো তোমরা এগুলো ভালো করে মনে রাখবে এবং পরীক্ষা নির্ভুলভাবে করবে। তো এটা তো গেল, কিন্তু এরও একটা ব্যতিক্রম আছে, তো আমরা এবার দেখে নেব যে সেই ব্যতিক্রমটা কি। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে 4 নম্বর রুলসের এক্সেপশনটা কি। এক্সেপশনটা কি, এক্সেপশনটা হলো যে নাউন্স এন্ডিং ইন IEF, নাউন্স এন্ডিং ইন IEF, যদি কোনো নাউনের শেষে IEF থাকে অথবা FF থাকে অথবা আর কি থাকতে পারে, OOF। ঠিক আছে, যদি কোনো নাউনের সাথে IEF থাকে, FF থাকে অথবা OOF থাকে অথবা RF থাকে অথবা আর কি থাকতে পারে, EEF। ঠিক আছে, কোনো নাউনের শেষে যদি এগুলো থাকে IEF, FF, OOF, RF আর EEF, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জেনারেলি টেক অনলি S, জেনারেলি টেক only S to make plural। তাহলে কি, কোনো নাউনের শেষে যদি IEF থাকে অথবা FF থাকে অথবা OOF থাকে অথবা RF থাকে অথবা EEF থাকে, তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র S যোগ করে প্লুরাল করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কয়েকটা এক্সাম্পল। ধরো আমি তোমাদের বললাম হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ, দেখো হ্যান্ডকারচিপ এই ওয়ার্ডের শেষে কি আছে, IEF আছে, তাহলে যেহেতু IEF আছে আর রুলস কি বলেছে, IEF থাকলে কি হয়, শুধুমাত্র S যোগ করলে তার প্লুরাল ফর্ম হয়ে যায়। তাহলে এর সাথে প্লুরাল করতে গেলে আমায় কি করতে হবে, হ্যান্ড, KERCHIEFS, শুধুমাত্র S যোগ করলেই সেটা প্লুরালে পরিণত হবে। আচ্ছা, এবার ধরো আমি বলেছি কি OOF, যদি OOF থাকে, ধরো আমি বললাম ক্লিফ, CLIFF, ক্লিফ, তাহলে দেখো এই ওয়ার্ডের শেষে কি আছে, দুটো F আছে, OOF আছে, আর রুলস কি বলেছে, OOF থাকলে কি হবে, শুধুমাত্র S যোগ করলে ওয়ার্ডটা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর বলেছি OOF, ধরো আমি বললাম প্রুফ, PROOF,
তাহলে দেখো ডবল ও এফ আছে, ডবল ও এফ থাকলে কি হয়, শুধুমাত্র এস। ঠিক আছে, এরপর আমি বলেছি আর এফ, ধরো আমি বললাম ডুয়ার্ফ, DWARF, তাহলে দেখো এই ওয়ার্ডের শেষে কী আছে, আর আছে আর এফ আছে। আর এফ থাকলে রুলসে কি বলা হয়েছে, প্লুরাল করতে গেলে শুধুমাত্র এস যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এস যোগ করলেই ডুয়ার্ফ এই ওয়ার্ডটা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে শেষে আছে দেখো EEF, আমি যদি বলি রিফ, REEF, রিফ, রিফ মানে কি, জলমগ্ন পাহাড়। এবার দেখো এই ওয়ার্ডের শেষে রয়েছে EEF, যদি এরকম ওয়ার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র এস যোগ করলে সেটা প্লুরালে তৈরি হবে। তাহলে এই ছিল ব্যতিক্রমটা, যে সকল নাউনের শেষে IEF থাকবে, অথবা FF থাকবে, অথবা OOF থাকবে, অথবা RF থাকবে, অথবা EEF থাকবে, সেই সকল নাউনকে আমার সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি করতে হবে, শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে হবে। তো আমি এই উদাহরণগুলো দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে দেখবে, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। চলো এবার আসি 5 নম্বর রুলসে। তো 5 নম্বর রুলসটা কি, যে নাউন্স এন্ডিং ইন ও, যে সকল নাউনের শেষে ও থাকবে, preceded by a consonant, preceded by a consonant, generally take ES to make plural, তাহলে কি, যে সকল নাউনের শেষে, নাউন্স এন্ডিং ইন ও মানে যে সকল নাউনের শেষে ও থাকবে, প্রিসিডেড বাই আ কনসোনেন্ট, এবং তাদের ঠিক আগে একটা কনসোনেন্ট থাকবে। ঠিক আছে, যে সকল নাউনের শেষে ও থাকবে এবং তার ঠিক আগে একটা কনসোনেন্ট থাকবে, সেই সকল নাউনগুলোকে আমরা কিভাবে প্লুরাল করব, ES যোগ করে প্লুরাল করব। তো চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। ধরো তোমাদের বললো হিরো, HERO, দেখো হিরো এই ওয়ার্ডের শেষে কী আছে, ও আছে। ঠিক আছে, আর ঠিক তার আগে আছে আর। দেখো রুলসে কি বলেছে, নাউন্স এন্ডিং ইন ও, তাহলে এটা একটা নাউন, তার শেষে কি আছে, ও আছে, প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, আর ঠিক তার আগে দেখো একটা কনসোনেন্ট আর আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করে প্লুরাল করতে হয়, ES যোগ করে। তাহলে এখানে কি হয়ে যাবে, HEROES, বোঝা গেছে, শেষে আছে ও, তার আগে আছে কনসোনেন্ট আর, সেই জন্য ES যোগ করে প্লুরাল তৈরি হলো। বা ধরো তোমাদের বললো ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গো তার শেষে কি আছে, ও, তার আগে আছে কনসোনেন্ট G, তাহলে কি হবে, খুব সহজ, ES যোগ করলেই প্লুরাল ফর্ম তৈরি হয়ে যাবে। অথবা ধরো বললো পটাটো, দেখো শেষে ও, তার আগে একটা কনসোনেন্ট আছে T, তাহলে কীভাবে হবে প্লুরাল, একটা ES যোগ করলেই হয়ে যাবে প্লুরাল। অথবা ধরো বললো ভলক্যানো, দেখো শেষে আছে ও, মানে কি ভাওয়েল, আর তার আগে আছে একটা কনসোনেন্ট, এখানে রুলসে বলা হয়েছে যে এন্ডিং ইন ও, যদি শেষে ও থাকে তার আগে কি থাকে, একটা কনসোনেন্ট, এখানেও একটা কনসোনেন্ট আছে, তাহলে কি হবে, ES। দেখো এই এক্সাম্পলটা আমি তোমাদের শুরুতেই দিয়েছিলাম, যে ভলক্যানো এক্সাম রিলেটেড যে অপশানটা ছিল সেখানে আমি বলেছিলাম ভলক্যানো তার প্লুরাল ফর্ম কি হবে, আমি সেখানে আনসারটা বলে দিয়েছিলাম ES হবে। তো কেন হবে তার ডেফিনেশনটা এখান থেকে তোমরা দেখে নাও ভালো করে, যে শেষে ও আছে আর তার আগে কি থাকবে, একটা কনসোনেন্ট, সেরকম যদি থাকে তাহলে সেই নাউনটাকে প্লুরাল কিভাবে হবে, ES যোগ করলে প্লুরাল হয়ে যাবে। তো এটা হলো 5 নম্বর রুলস, যে সকল নাউনের শেষে ও থাকবে এবং তার ঠিক আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে প্লুরাল করব, শুধুমাত্র ES যোগ করলেই সেই নাউনগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি পরবর্তী রুলসে। চলো এবার দেখে নেওয়া যাক 6 নম্বর রুলসটা কি। 6 নম্বর রুলসটা কি, নাউন্স
এন্ডিং ইন ও, যদি কোনো নাউনের শেষে ও থাকে, প্রিসিডেড বাই এ ভাওয়েল। দেখো আগের রুলসে পড়েছিলাম যদি শেষে ও থাকে তার আগে কনসোনেন্ট থাকে, আর এখানে কি পাচ্ছি, নাউন্স এন্ডিং ইন ও, যদি কোনো নাউনের শেষে ও থাকে প্রিসিডেড বাই এ ভাওয়েল, এবং তার ঠিক আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে কি হবে, জেনারেলি টেক এস টু মেক প্লুরাল। ঠিক আছে, তাহলে যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং তার ঠিক আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে কি হবে, শুধুমাত্র এস যোগ করলেই সেটার প্লুরাল ফর্ম তৈরি হয়ে যাবে। তো চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। ধরো তোমাদের বলল ব্যাম্বু, BAMBOO, দেখো শেষে আছে কি ও, রুলস কি বলেছে, নাউন্স এন্ডিং ইন ও, তাহলে এটা একটা নাউন, শেষে কি আছে ও, প্রিসিডেড বাই এ ভাওয়েল, দেখো তার ঠিক আগে আছে ও, মানে ও কি একটা ভাওয়েল, আমরা জানি 5টা ভাওয়েল আছে, AEIOU, তাহলে ও কি একটা ভাওয়েল। তাহলে রুলস বলছে নাউন এন্ডিং ইন ও, যদি কোনো নাউনের শেষে ও থাকে প্রিসিডেড বাই এ ভাওয়েল, এবং সেই ওয়ের ঠিক আগে যদি কোনো ভাওয়েল থাকে, এখানে দেখো ভাওয়েল রয়েছে একটা, তাহলে কি হবে, শুধুমাত্র এস যোগ করলে তার প্লুরাল ফর্ম তৈরি হয়ে যাবে। তাহলে একে প্লুরাল করতে আমি কি করব, BAM শুধুমাত্র এস যোগ করব, তাহলেই হয়ে গেল প্লুরাল। কেন করলাম বোঝা গেছে, কারণ রুলস সেটাই বলছে যে শেষে যদি ও থাকে আর তার আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করলেই প্লুরাল ফর্ম তৈরি হয়ে যাবে। ধরো এরপর বললো রেডিও, দেখো রেডিও শেষে আছে কি ও, এন্ডিং ইন ও, এন্ডেও আছে, তার ঠিক আগে দেখো আই আছে, আই একটা ভাওয়েল, তাহলে এর সাথে কি যোগ হবে, শুধুমাত্র এস যোগ হয়ে যাবে। ঠিক আছে, অথবা ধরো তোমাদের বললো স্টুডিও, স্টুডিও দেখো শেষে ও আছে, তার আগে একটা ভাওয়েল আই আছে, তাহলে এখানেও কি হয়ে যাবে, শুধুমাত্র এস যোগ করলেই প্লুরাল ফর্ম তৈরি হবে। এরপর ধরো তোমাদের বললো ফোলিও, FOLIO, দেখো শেষে ও, তার আগে ভাওয়েল আই আছে, তাহলে কি হবে, ফোলিওস, FOLIOS। তাহলে বুঝতে পারছো এগুলি খুবই সোজা জিনিস, শুধু তোমাদেরকে মনে রাখতে হবে এই রুলসগুলো, যে কোথায় বা কোন ক্ষেত্রে কি থাকলে আমার এস হবে না ইএস হবে, এগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে এগুলো খুব ইজি। তো এখানে বলেছিলাম যে সকল নাউনের শেষে ও থাকবে এবং তাদের ঠিক আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে কি হয়ে যাবে, শুধুমাত্র এস যোগ করলেই প্লুরাল হয়ে যাবে। তো আমি তোমাদের 4টে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, আমি বলেছি ব্যাম্বু, রেডিও, স্টুডিও, ফোলিও, এরকম আরও অনেক উদাহরণ আছে, তোমরা পড়বে তাহলে সেগুলো পেয়ে যাবে। এরপর আমরা আসি পরবর্তী রুলসে। তাহলে চলো দেখে নেওয়া যাক 7 নম্বর রুলসটি কি। দেখো সাম নাউন্স form their plural by change their vowels। ঠিক আছে, যে কিছু নাউন আছে যাদের ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরাল করা হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখি যে সেই নাউনগুলো কি কি, যাদের শুধুমাত্র ভাওয়েলকে পরিবর্তন করলেই সেগুলো প্লুরালে কনভার্ট হয়ে যায়। ধরো তোমাদের বললো ম্যান, MAN, ম্যান, দেখো ম্যান শব্দটায় এই যে মাঝখানে রয়েছে এ, এর প্লুরাল কি মেন, তাহলে দেখো এ পরিবর্তন হয়ে হলো ই। রুলসে বলেছে যে সাম নাউন্স ফর্ম দেয়ার প্লুরাল বাই চেঞ্জ দেয়ার ভাওয়েল, এটাও একটা ভাওয়েল, এটাও একটা ভাওয়েল, কিন্তু ভাওয়েল দুটো কি পরিবর্তন হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল। তাহলে এরকম কিছু নাউন আছে যাদের শুধুমাত্র ভাওয়েলকে পরিবর্তন করলেই সেটা প্লুরালে কনভার্ট হয়ে যায়, সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট হয়ে যায়। আর কি হতে পারে, ধরো আমি বললাম ওম্যান, ওম্যান সিঙ্গুলার, এর প্লুরাল কি হবে ওমেন। ঠিক আছে, এই যে ম্যান, ও ম্যান, তার সাথে এটা চেঞ্জ হয়ে হলো ই। অথবা ধরো আমি তোমাদের বললাম ফুট, তাহলে এর প্লুরাল কি হবে
ফিট, FEET। দেখো এখানে দুটো ও ছিল, ও দুটো এখানে চেঞ্জ হয়েছে EE বা দুটো ই, শুধুমাত্র ভাওয়েলকে পরিবর্তন করেই তার সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। অথবা ধরো আমি তোমাদের বললাম টুথ, ঠিক আছে, তার প্লুরাল কী হবে? টিথ। দেখো এই যে ও এটা চেঞ্জ হয়ে গেছে EE এবং সেটা প্লুরালে কনভার্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেছে যে কিছু নাউন আছে যাদের শুধুমাত্র ভাওয়েলকে পরিবর্তন করলেই তাদের প্লুরালে কনভার্ট করা যায়। যেমন তোমরা দেখতে পেলে ম্যান, ম্যান থেকে হয়ে গেছে মেন, এবং সেটা কি ম্যান হলো সিঙ্গুলার কিন্তু মেন প্লুরাল। মেন মানে একটা মানুষকে বোঝায় না, অনেকগুলো মানুষকে বোঝায়। ওম্যান, ওম্যান একটা সিঙ্গুলার, কিন্তু ও মেন যদি বলি আমি তাহলে সেটা হয়ে যায় প্লুরাল। আবার যদি বলি ফুট, ফুট কি সিঙ্গুলার, কিন্তু আমি যদি বলি ফিট সেটা হয়ে যায় প্লুরাল। সেই রকমই টুথ থেকে হয়েছে টিথ। তাহলে শুধুমাত্র ভাওয়েলকে পরিবর্তন করে প্লুরালে কনভার্ট করা হয়েছে। তো চলো এবার আমরা দেখব এর পরের রুলসটা কী। তাহলে চলো দেখে নেওয়া যাক যে 8 নম্বর রুলসটা কী। দেখো সাম নাউন্স, কিছু নাউন আছে অ্যাড EN, যাদের সাথে EN যোগ করলে কি হয়ে যায়? প্লুরাল ফর্ম তৈরি হয়ে যায়। তাহলে সাম নাউন্স অ্যাড EN টু মেক প্লুরাল। তাহলে বোঝা গেছে যে সাম নাউন্স মানে কিছু নাউন আছে যাদের সাথে EN যোগ করলে সেটা প্লুরালে কনভার্ট হয়ে যায়। তো চলো দেখে নিই যে সেই উদাহরণগুলো কি হতে পারে। দেখো যদি তোমাকে ধরো বললো যে অক্স, এর প্লুরাল ফর্ম কি হবে? তোমাদের প্রথমেই আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম এবং সেখানে আমি আনসারটা বলেছিলাম OXEN হবে, ঠিক আছে। সেখানে OXS ছিল, ES ছিল, কিন্তু সেগুলো হবে না। কেন হবে না? তার জন্য আমি বলেছিলাম যে রুলসগুলো পড়তে হবে। তাহলে তোমরা এতক্ষণ যে রুলসগুলো পড়লে তাতে দেখলে যে কোথায় এস হয় বা কোথায় ES হয়। এবার এই রুলসটা হলো এমন কিছু নাউন আছে যাদের সাথে শুধুমাত্র EN যোগ করলে প্লুরাল হয়, সেখানে অন্য কিছু কিন্তু যোগ হবে না, এস বা ইএস বা IES বা VES এসব যোগ হবে না। তো সেই রকমই একটা নাউন হলো অক্স, এর সাথে কি যোগ হবে? শুধুমাত্র EN, মানে অক্স থেকে অক্সেন। তো ধরো আরও একটা হতে পারে চাইল্ড, যদি থাকে চাইল্ড তাহলে কি হবে? চিলড্রেন, CHILDREN, এই যে EN যোগ হয়েছে। তো এইরকমই দুটো উদাহরণ, যে অক্স থাকলে কি হবে? অক্সেন, আর চাইল্ড থাকলে হবে চিলড্রেন। তাহলে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরালে কিভাবে কনভার্ট করব, তার জন্য আপাতত এই রুলসগুলোই, এই 8টা রুলস এবং তাদের ব্যতিক্রমগুলো যেগুলো আমি বললাম, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। তাহলে আশা করি এক্সামে যাই আসুক না কেন, সিঙ্গুলার ফর্ম জানতে চাক কি প্লুরাল ফর্ম জানতে চাক বা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করতে দিক, আশা করি তোমাদের আর ভুল হবে না যদি তোমরা এই 8টা রুলস এবং এর ব্যতিক্রমগুলোকে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। তো তোমরা এই 8টা রুলসকে খুব ভালো করে পড়ো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।